আজ আমি এসেছি এক মর্মান্তিক সত্যর মুখোমুখি হতে। সম্প্রতি বগুড়ার শেরপুরে এক সড়ক দুর্ঘটনায় অকালেই ঝরে গেল দুটি তাজা প্রাণ, শাহাবুল ও মেহেদী হাসান। এই দুই তরুণ সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছিল। দোকান ওই পাশে ফার্মেসির দোকান, আমি দোকানে বসে আছি। মোটরসাইকেল আসছে, গাড়ি মিনিমাম গতি ছিল 120-130 এরকম। আমি ব্যবসা বাদ দিতে টান দিচ্ছি, খালি চোখ খালি এদিকে করছি, এখানে এসে ঢুকে গেছে। তখন আমি আসে দেখি যে দুইজন, গাড়ি ছিল 3 জন, একজন নাই, দুইজনই ওখানে পড়ে আছে। বার করলাম, বার করে এটি একজনে রাখলাম, আর 5 জন ওখানে ধরে একজন ঘটনা নিয়ে গেল। গাড়ির বুকে চাপ দিলাম, শ্বাসটা বাইর হলো, চোখে মোটরসাইকেল ক্লাস ঢুকে গেছে, শ্বাসটা বার হলো। তারপরে বললাম যে বেঁচে আছে। তারপরে দুজন নিয়ে চলে গেল। আর একজন আসলো, ওদিকে ঘুরিচ্ছে। বললাম যে তোর অবস্থা কি? ওকে আমি চিনি, ওই উজ্জ্বল কাকার ছেলে, ওরা আমি চিনি। ওরা আবার আমার দোকানে নিয়ে গেলাম, নিয়ে ড্রেসিং করে দিলাম। তারপর বাবুকে ফোন দিলাম, আর বাবা এসে নিয়ে চলে গেল। শাহাবুলের ফেসবুক কভার ফটোতে তখনও লেখা ছিল, বাইক কখনো মৃত্যুর কারণ হয় না, জন্ম নেওয়াটাই মৃত্যুর কারণ। আশ্চর্যজনকভাবে দুর্ঘটনার মাত্র 4 ঘন্টা আগেও সে আরেকটি পোস্ট করেছিল, সাদা কাপড়, মাটির ঘর, বাঁশের ছাউনি। কে জানতো এই কথাগুলো তার নিজেরই নিয়তির ইশারা হয়ে দাঁড়াবে। এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় মৃত্যু কতটা সন্নিকটে, জীবনের এক ফোঁটাও নিশ্চয়তা নেই। আমরা প্রতিদিন হাসছি, খেলছি, পরিকল্পনা করছি, কিন্তু পরকালের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু? কতজন যুবকই আছি আমরা যারা মৃত্যুর আগে শেষ নামাজটি পড়ে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রেখেছি? ইসলাম আমাদের শেখায় এই জীবন ক্ষণস্থায়ী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত পথী অথবা একজন পথচারী। অথচ আমরা দুনিয়ার মোহে এতটাই মগ্ন যে পরকালের কথা ভুলেই যাই। আসুন এই শাহাবুল ও মেহেদীর অকাল মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি। প্রতিটি মৃত্যু শেষ মুহূর্ত মনে করে আল্লাহর ইবাদতে মশগুল হই, নামাজ কায়েম করি, ভালো কাজ করি এবং মৃত্যুর জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখি। হয়তো আজকের এই সতর্কবার্তা আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।